বলবে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার নেভির তরফ থেকে অ্যাপ্রেন্টিস যেটা হয় 1 ইয়ারের, সেটা করবার জন্য তোমাদের একটা নতুন নোটিফিকেশান বেরিয়েছে। তো নোটিফিকেশানে কি বলা আছে, এই পেপারটার মধ্যে কিন্তু বলা আছে এই পেপারটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো কি বলা আছে, দেখো অ্যাপ্লিকেশানস অফ দ্য ইনভাইটেড ফ্রম দ্য আইটিআই কোয়ালিফাই, মানে তোমাকে আইটিআই কিন্তু কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। আইটিআই যে ট্রেড নিয়েই তুমি পড়াশোনা করেছো, তো কেউ যদি ফিটার নিয়ে করে থাকো, কেউ যদি টার্নার নিয়ে করে থাকো, তাকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এটা বলে দিয়ে আছে, ঠিক আছে। ন্যাশনাল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপ্রেন্টিস ট্রেনিং, মানে এই যে ট্রেনিংটা হবে সেটা হচ্ছে ন্যাশনাল ক্যান্ডিডেট, মানে ভারতের ন্যাশনাল মানে জাতি হিসাবে, মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং মানে এনএসসি, মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মানে ভারতের যে কোনো সংস্থার মধ্যে তুমি নেভির আন্ডারে কিন্তু তুমি কাজটা করবে, ঠিক আছে। নেভিতে যে বিভিন্ন ধরনের পোস্ট আছে সেই আন্ডারে তোমাকে কাজ দেওয়া হবে, ঠিক আছে। তারপর যে কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, তো দেখো ভ্যাকেন্সি নাম্বার যেটা দিয়েছে নেভির ক্ষেত্রে, কম্পিউটারের অপারেটর ক্ষেত্রে 14টা, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 26টা, আর ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে 15টা, আর ফিটারের ক্ষেত্রে 33টা, ঠিক আছে। ফিটারের ক্ষেত্রে বেশি আসছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের মেশিনিস্টের ক্ষেত্রে 9টা, ঠিক আছে। তো পরপর যেটা আছে সেটা দিয়ে আছে, দেখো 8টা। তারপর হচ্ছে মেশিনিস্ট এমএমবির ক্ষেত্রে হচ্ছে 8টা, টার্নারের ক্ষেত্রেও 8টা আসছে, ঠিক আছে। ওয়েল্ডারের ক্ষেত্রে হচ্ছে 15টা, ওয়েল্ডার যে ট্রেড আছে 1 বছরের যে ট্রেড আছে সেটা 15টা, ফাউন্ডার ইনস্ট্রুমেন্ট মেকানিকের ক্ষেত্রে 12টা, ফাউন্ডার ম্যানের ক্ষেত্রে 1টা, সিট মেটাল ওয়ার্কারের ক্ষেত্রে 17টা, ঠিক আছে। তো বেশি পোস্ট কিন্তু এখানে দেখে নেবে, ঠিক আছে। আমি এটা গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এটা তো তোমাদের যে কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা সেটা হচ্ছে তোমাদের বাড়ি মাধ্যমিক পাশে 50% নাম্বার নিয়ে 50% নাম্বার নিয়ে তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে 65% নাম্বার নিয়ে আইটিআই এনসিবিটি বা আইটিআই তোমার এসসিবিটি নিয়ে তোমাকে পাস করতে হবে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তারপরে এইটা পড়ে নেবে, এজ লিমিটটা তোমরা দেখে নেবে, তোমাদের কী এজ লিমিট দিয়েছে এইটা পড়ে নেবে, ঠিক আছে। এটাও আর্মি ফোর্সের ক্ষেত্রেও সেই সেম ক্যাটাগরি, ঠিক আছে। তো তোমার প্রসিডিওর অফ দ্য অ্যাপ্লাইং ফর অ্যাপেন্ডিক্স, তুমি অ্যাপেন্ডিক্সে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ক্যান্ডিডেট অফ দ্য ফলো দ্য লিড অফ ডাউন দ্য প্রসিডিওর অফ দ্য অ্যাপ্লাইং অফ দ্য অ্যাপেন্ডিক্স ট্রেনিং, দ্য অ্যাপ্লিকেশান ফর ফরম্যাট গিভেন, ঠিক আছে। তোমাকে সেই অ্যাপেন্ডিক্স পোর্টালে যেয়ে তোমার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাকে কিন্তু ইন্ডিয়ান নেভি যে পোর্টাল আছে সেটাও তোমাকে অ্যাপ্লাই করতে হবে। পুরোপুরি খবরের পেপারটা আমি দিয়ে দেবো, তো তোমরা সেটা পড়ে নেবে, ঠিক আছে। তো বেশি কিছু বলার নেই, ঠিক আছে। তো তোমার যে ডকুমেন্ট বলছে, তোমার প্রথমে হবে সিলেকশান প্রসেস কীভাবে, শর্ট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট অফ রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের ঘরে কিন্তু তোমাদের যে বেস টু অ্যানালাইজিং অফ নেসেসারি অফ ডকুমেন্ট, শর্ট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট, মানে তোমার রিটেন এক্সাম হবে। টেট থিওরি যে ট্রেড নিয়ে বললাম সেই ট্রেড নিয়ে তোমাদের 50 নম্বর হবে, ম্যাথামেটিক্স এবং জেনারেল সায়েন্স থেকে 10 নম্বর হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে জেনারেল নলেজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 15 নম্বর থাকবে, ঠিক আছে। তো 90 মিনিট অফ ডিউরেশনস অফ টাইম, তো ঠিক আছে। ক্যাম্পাস ম্যাক্সিমাম 20 মার্কস অফ দ্য অল্টার অফ দ্য ইন্টারভিউ দ্য 5 মার্কস, তোমার 5 মার্কসের কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। ঠিক আছে। তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, তারপর আইটিআই সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট তোমার থাকে, পিডাব্লিউ সার্টিফিকেট যদি থাকে দিতে পারো, আর যদি না থাকো নাও দিতে পারো, ঠিক আছে। ভ্যারি করে আধার কার্ডটা তোমাদের থাকতেই হবে, ঠিক আছে। তারপরে যে স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে অলসো সাবমিটেড ডিউরিং, মানে তোমাকে সাবমিট করতে হবে। এনসিসি সার্টিফিকেট, ঠিক আছে। ওরেল টেস্ট
ওরেল টেস্ট তোমাকে দিতে হবে, ঠিক আছে। ওরেল টেস্ট টু ব্রেক ডাউন oral test of successfully candidate of the document verification will be of the technical skill of the respected trade of the 20 marks of the interview। তো তোমাদের 5 নম্বর যে ইন্টারভিউ বললাম সেটা হচ্ছে 20 নম্বরের মার্কসে তোমাদের ইন্টারভিউ, তোমাদের প্রশ্ন করা হবে যে টেকনিক্যাল স্কিল থেকে, ঠিক আছে। মেডিকেল এক্সামিনেশান তোমার সেটা অল অ্যাপ্লিকেশানস অফ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস তোমার শরীরের কোনো কিছু অঙ্গ যাতে না হয় তার ক্ষেত্রে তোমাকে একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাকে বানাতে হবে, ঠিক আছে। তারপরে বলছে স্টাইপেন্ড, বলছে অ্যাডমিনিস্ট্রেশন মোস্টলি অফ দ্য বেস দ্য অ্যাপ্রেন্টিসশিপ রুল অফ দ্য 2025 অ্যাপ্রেন্টিসশিপ অফ দ্য লিমিটেড অফ দ্য রুল। তা তোমার কিন্তু যে ITI সার্টিফিকেট হোল্ডার তাদের অ্যাপ্রেন্টিস দেওয়া হবে 8,050 টাকা তোমাদের ঘরে দেওয়া হবে, ঠিক আছে, পার মান্থ দেওয়া হবে। তোমরা 1 বছর করবে তো পার মান্থ হিসাবে তোমাদের 8,000। 2 ইয়ার ITI সার্টিফিকেট হোল্ডার, আর 2 বছরের ITI সার্টিফিকেট হোল্ডারের ক্ষেত্রে কিন্তু 8,800। আর 1 ইয়ারের ক্ষেত্রে দেখো দুটো দিয়েছে। 1 ইয়ারের যে ট্রেডটা যেমন ওয়েল্ডার 1 বছরের ট্রেড হয় তো ধরে নাও, তো তার ক্ষেত্রে 7,770 টাকা পার মান্থ দেওয়া হবে। আর 2 ইয়ার্সের যারা আছো তাদের ঘরে কিন্তু বলে দিয়ে আছে 8,050 টাকা, ঠিক আছে, 8,050 টাকা 7,000। 1 ইয়ার ট্রেড যারা আছে, ঠিক আছে, সমস্তগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইটা একটুখানি পড়ে নেবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট নোটসটাও তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।